আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এক রক্ত পিছু হচ্ছেন এবং টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে যাতে যাতে করে তাদেরকে ছত্রভঙ্গ করে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। এবং দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছেন ইতিমধ্যে তারা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন। টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে যাতে করে টিয়ারশেলের কারণে যাতে করে তারা সড়ক ছেড়ে দিতে বাধ্য হয় সেজন্য মূলত টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য। এবং তাদেরকে এক পাশ থেকে সরিয়ে দিলে তারা কিন্তু অন্য একটি পাশে গিয়ে তারা অবস্থান নেন এবং বিশেষ করে আশপাশের যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোর ভিতরে কিন্তু তারা অবস্থান নেন, যার প্রেক্ষিতে আসলে তাদেরকে নিয়ন্ত্রণে আনা কিংবা তাদেরকে সরিয়ে দেওয়া এটি অনেকটাই বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে। এবং এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে কাঁঠালবাগান সেই ঢাল থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা ইস্টার্ন প্লাজা যে দিকটা, অর্থাৎ সেই দিকটাতেই কিন্তু তাদেরকে এখন হটিয়ে দেওয়া হয়েছে। এবং পুলিশের দিকে তারা যখন ইট পাটকেল নিক্ষেপ করছিল, একটা পর্যায়ে গিয়ে পুলিশ তাদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করে। এবং বলা যায় যে এখন অনেকটা পিছু হটেছে আন্দোলনকারীরা, তারা সড়ক অনেকটা ছেড়ে দিয়েছেন। তবে আশপাশের যে সড়কগুলো সেই সড়কগুলোতে তারা প্রবেশ করেছেন। এবং যেহেতু ওদিকটায় কাঁঠালবাগান ঢাল থেকে প্রবেশ করতে ডানে বামে বেশ কয়েকটি রাস্তা রয়েছে, এই সড়কগুলোর ভিতরে মূলত তারা প্রবেশ করছেন। এবং আমরা দেখেছি বাসাবাড়ির ছাদের উপর থেকেও কিন্তু ইট পাটকেল তারা নিক্ষেপ করছেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেকটা বেগ পেতে হচ্ছে। তবে এখন বলা যায় যে টিয়ারশেল নিক্ষেপ কিন্তু করা হচ্ছে, অর্থাৎ যার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টায় কিন্তু করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদেরকে বারবার বলা হচ্ছিল যেন তারা সড়ক ছেড়ে দেয়, কিন্তু তারা তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না, তারা তাদের দাবিতেই অনড়, যার প্রেক্ষিতেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে পাল্টা ধাওয়ার যে ঘটনা, সেই ঘটনাটি ঘটছে। এবং এখানে চতুর্দিকে কিন্তু টিয়ারশেলের কারণে যে গন্ধটি ছড়িয়ে পড়ছে সেটি কিন্তু রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে যারা এখানে আন্দোলনকারী ছিলেন তারা এখানে আগুন জ্বালিয়ে গেছেন। এবং তারা আগুন জ্বালিয়ে মূলত তারা তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন।